নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের যত্ন নিচ্ছ। আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখছো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করছো। প্রত্যেকে এভাবে ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমরা আরও একটা রাজযোগ সম্বন্ধে আলোচনা করতে চলেছি। তোমরা ইতিমধ্যে আমার ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছো আমি বিভিন্ন ধরনের রাজযোগ, পঞ্চমহাপুরুষ যোগ সম্বন্ধে আলোচনা করেছি। আর সুনফা যোগ সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এই যোগটা হয়তো অনেকে কম শুনে থাকতে পারো, তবুও তোমরা পারলে একটু আমার ভিডিও চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো একটু দেখে নিতে পারো। আশা করব তোমাদের ভালো লাগবে এবং জীবনে অনেক কাজে লাগবে। সেরকমই আজ আমরা আরও একটি ভিডিওকে নতুন রাজযোগ নিয়ে আলোচনা করব। কি সেই রাজ্য? আজকে আমরা আলোচনা করব পারিজাত নামক রাজযোগ সম্বন্ধে। কি বললাম? পারিজাত নামক রাজযোগ সম্বন্ধে। কিভাবে সৃষ্টি হয় এই পারিজাত রাজযোগ, হলে কি হয়, একটা মানুষের জীবনে কি হতে পারে, কেন এটা রাজযোগ, সমস্তটা আমি আজকে ভেঙে বলার চেষ্টা করব। তোমরা একটু ধৈর্য ধরে স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো বেশি আর কথা না বলে মেন পয়েন্টে আমরা আলোচনা করব। আমরা পারিজাত যোগ সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমি মুখে কিছুটা তোমাদের বোঝানোর চেষ্টা করব, তারপরে আমরা এই সূত্রগুলো বোর্ডে গিয়ে একটু বোঝার চেষ্টা করব, তাহলে আমরা পরিষ্কারভাবে পুরোটা বুঝতে পারব। জ্যোতিষশাস্ত্র মতে পারিজাত যে যোগ, এটা কিন্তু রাজযোগের থেকে কম নয়। অত্যন্ত পজিটিভ, অত্যন্ত ভালো যোগের মধ্যে একটা যোগ এই পারিজাত রাজযোগকে আমরা বলতে পারি। তো কিভাবে সৃষ্টি হয় এই পারিজাত রাজযোগ? তোমাদের নিজের জন্মকুণ্ডলী অবশ্যই খুলে দেখে নিতে পারো। আর যদি তোমাদের প্রয়োজন হয়, মনে করো আমাকে দিয়ে তোমার জন্মকুণ্ডলীটা বিশ্লেষণ করাবে, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি ভিডিওর নিচেও অবশ্যই লিখে দেবো। পারিজাত রাজযোগ সৃষ্টি হবার জন্য মূলত লগ্নপতি অর্থাৎ লগ্ন এবং চন্দ্রাধিক, চন্দ্র যেখানে বসে থাকে সেই দুই গ্রহ যেই রাশিতে বসে থাকে, সেই রাশি কি বললাম, চন্দ্র আমার যেই রাশিতে বসে থাকে সেই রাশির অধিপতি। ধরো তোমার মিথুন রাশি, তাহলে তোমার চন্দ্র কোথায় বসলো? মিথুন রাশিতে নিশ্চয়ই বসলো, তাহলে তার অধিপতিকে বুধ। আর কি বললাম, লগ্ন যে ঘরে বসে আছে, লগ্ন অধিপতি যেখানে বসে থাকবে, লগ্ন সাপোজ ধরে রাখলাম তোমার কর্কট রাশি, কর্কট রাশির লগ্ন অধিপতি কি হয়? অবশ্যই চন্দ্রদেব হয়। তো চন্দ্র এরকমভাবে। আর যে ঘরে বসে থাকবে লগ্ন বা চন্দ্রের যে চন্দ্র যেই ঘরে বসে থাকবে সেই ঘরের অধিপতিরা একসঙ্গে যদি মিলিত হয়ে বসে থাকে, অবশ্যই কেন্দ্র বা কোণে, অর্থাৎ লগ্ন কুণ্ডলীর 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 7 নম্বর ঘর, এই ঘরগুলোতে যদি বসে থাকে তাহলে কিন্তু পারিজাত যোগের সৃষ্টি হয়। একটু জটিল হয়ে গেল হয়তো বোঝাটা, আমি আরেকটু ভেঙে বলি। তোমার লগ্ন যে ঘরের যেই অধিপতি, তোমার লগ্ন ভাবের অধিপতি যে, সেই অধিপতি তোমার রাশি অধিপতি যে, সেই অধিপতি অর্থাৎ যে রাশিতে চন্দ্র বসে আছে সেই ঘরের মালিক, যেই ঘরে লগ্ন বসে আছে সেই ঘরের মালিক, এবং চন্দ্র বা লগ্ন যেই ঘরে গিয়ে বসে থাকবে সেই ঘরের মালিক যদি তিনজনা একসঙ্গে কম্বিনেশন করে বসে থাকে এক জায়গায় কেন্দ্র বা কোণে, তাহলে এই যোগ সৃষ্টি হয়। বোঝাতে পারলাম? না বুঝলে আমি বোর্ডে আমি তোমাদের অবশ্যই আরেকটু বুঝিয়ে দেবো একটু পরে। আগে বলি এই যোগ যদি হয় বা ফলিত হয় তাহলে কি হতে পারে। দেখো, এই পারিজাত রাজযোগ যদি তোমার কুণ্ডলিতে দেখা যায় বা থাকে, তাহলে প্রথম জীবনে হয়তো তুমি একটু কষ্ট করতে পারো, পড়াশোনার লাইফে হয়তো কম রেজাল্ট করতে পারো, বা একটু ডিপ্রেশনে থাকতে পারো, পড়াশোনা কমজোর থাকতে পারো। কিন্তু ভবিষ্যতে ধীরে 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 যখন তোমরা কেরিয়ারের পথে আসতে চাইবে না, যখন তোমরা কেরিয়ারে পা দেবে, অর্থাৎ কর্মজীবনে যখন তোমরা প্রবেশ করতে আসবে, তখন দেখবে তোমার উন্নতি কিন্তু চরম শিখরে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ শুধু উন্নতি বললে এখানে ভুল হবে, উন্নতি চরম শিখরে, অর্থাৎ শ্রেষ্ঠ আসনটা তোমার জন্য ওখানে অপেক্ষা করবে। তাই পারিজাত রাজযোগে প্রথম জীবনে একটু কষ্ট দেয়, একটু ধৈর্য ধরো,
যদি তোমার কুণ্ডলিতে এরকম থাকে, তুমি একদম নিশ্চিন্তে বসে থাকতে পারো যে কমপক্ষে গ্রহগুলো তোমাকে সাপোর্ট করবে, বাকিটা তোমাকে চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা না করলে তো কোনোটাই হবে না। গ্রহরা অবশ্যই চেষ্টা করবে। এই যোগ যদি তোমার ছকে থাকে, তুমি মনে করলে একটা অস্ত্র ভগবান তোমার হাতে দিয়ে পাঠিয়েছে, রামবাণ তোমার হাতে পাঠিয়েছে, এতে তুমি জীবনে উন্নতি করবার জন্য ভগবান স্বয়ং একটা বর দিয়েছে, একটা আশীর্বাদ দিয়েছে। পারিজাত রাজযোগ অত্যন্ত পাওয়ারফুল রাজযোগ। এই যোগ মানুষকে অনেক উচ্চ পদে, যেই লাইনে থাকুক না কেন, কেউ ব্যবসা করুক, কেউ কি বলবো, কেউ চাকরি করুক, কেউ নিজে যে কাজগুলো হয় সেলফ প্রফেশন সেইগুলো করুক, প্রত্যেকেই কিন্তু অত্যন্ত বেশি সাকসেস পেতে থাকে, আস্তে আস্তে শুরু হতে থাকে। খুব কম বয়স থেকে এরা কাজের মধ্যে ঢুকে যেতে পারে। এই জন্য এদের কর্মজীবন অত্যন্ত সুখের হয়, অত্যন্ত ভালো হয়। এই হচ্ছে মূলত পারিজাত রাজযোগের ফল। অত্যন্ত ভালো রাজযোগ, একটা জন্মছকে অমৃত বর্ষণকারী একটা রাজযোগ। আর সব থেকে পজিটিভ যে ব্যাপারটা, বিভিন্ন নেগেটিভ যোগও আমাদের ছকে থাকে এবং বিভিন্ন পজিটিভ যোগও আমাদের জন্মছকে থাকে, কিন্তু এই পারিজাত রাজযোগ যদি ঠিকঠাক অ্যাক্টিভ হয় কেন্দ্র কোণে এবং লগ্নপতি এবং আলাদা 2-4টে গ্রহ যদি ভালো থাকে, তাহলে কিন্তু বিভিন্ন যে সেই নেগেটিভ যোগগুলোকে কিন্তু কাটিয়ে দেওয়ার চেষ্টা করে বা কাটিয়ে দিতে সামর্থ্য হয় এই পারিজাত রাজযোগ। এই জন্য এই রাজযোগ, এইটাকে রাজযোগ বলেও বলা যেতে পারে। অত্যন্ত ভালো রাজযোগ। তো এই ছিল মোটামুটি আলোচনা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো অবশ্যই। আর আমার চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই দিতে পারো। আমি লাইভে চেষ্টা করব রবিবার করে লাইভে আসার, রাত 1:30 থেকে 9টার মধ্যে। তোমরা জয়েন করতে পারো, তোমাদের প্রত্যেকের প্রশ্ন একটা করে করতে পারো। তোমাদের আমি কথা যেহেতু দিয়েছিলাম যে 100 সাবস্ক্রাইব হলে অবশ্যই তোমাদের পাশে আমি থাকবো, তোমাদের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমি 2 দিন অবশ্যই একটু একটু করে লাইভে এসেছিলাম, তো তোমরা আসতে পারো। তোমরা এসে যদি কোশ্চেন করো বা কমেন্টে জানাও, আমি অবশ্যই লাইভে আসবো। চলো বোর্ডে একটু বোঝার চেষ্টা করব এই যোগটা সত্যি কিভাবে অ্যাক্টিভ হচ্ছে, বা এই যে আমি কম্বিনেশনটা বললাম, এই যে দুটিগুলো বললাম কিভাবে অ্যাক্টিভ হয়, হয়তো অনেকে এখনো বুঝতে পারোনি। তো বোর্ডে একটু উদাহরণ সহকারে বুঝলে আমরা জিনিসটা বুঝে যাব। চলো বোঝার চেষ্টা করি কিভাবে সৃষ্টি হচ্ছে এই মহান রাজ্য পারিজাত রাজ্য। চলো বোর্ডে দেখো, সূত্র আমি লিখে রেখেছি। লগ্নপতি বা রাশিপতি যেই ঘরে অবস্থান করবে, সেই ঘরের অধিপতি যদি ওই লগ্নপতি বা চন্দ্রের সাথে বসে থাকে, তাহলে এই যোগ সৃষ্টি হয় এবং অবশ্যই কেন্দ্র বা কোণে বসতে হবে। অর্থাৎ কেন্দ্র ভাব মানে 1, 4, 7, 10, কোণ ভাব 1, 5, 9। বোঝার চেষ্টা করি। দেখো, আমি একটা জন্মছক এঁকে রেখেছি, এখানে লগ্ন বসিয়েছি তুলা লগ্নকে এবং রাশি বসিয়েছি এখানে কুম্ভ রাশিকে, তোমরা দেখতে পাচ্ছ। এবার কি বলেছে, লগ্নপতি রাশিপতি যেই ঘরে অবস্থান করবে, লগ্নপতি বা রাশিপতি, লগ্নপতি এখানে কে, শুক্র, তাহলে এখানে আমি শুক্র লিখে রাখি। আর রাশিপতিকে, এটা হচ্ছে কুম্ভ রাশির ঘর, তার মানে শনি, তাই না? এবার বলছে লগ্নপতি রাশিপতি যেই ঘরে অবস্থান করবে, সেই ঘরের অধিপতি যদি লগ্নপতি বা চন্দ্রের সাথে অবস্থান করে, অর্থাৎ এই লগ্নে যদি এই গ্রহটা বসে, অর্থাৎ লগ্ন ভাবকে এই লগ্নের সঙ্গে বা চন্দ্রের সঙ্গে এই যে গ্রহটা, এই 3টে যোগ যদি সৃষ্টি হলো, বা লগ্নপতি শুক্র, তোমরা জানো এই শুক্র প্লাস চন্দ্র প্লাস এই শনি, এই যদি কম্বিনেশন সৃষ্টি হয়, তাহলে কিন্তু পারিজাত যোগ সৃষ্টি হয়। কি বললাম, লগ্নপতি বা রাশিপতি যেই ঘরে অবস্থান করছে, লগ্নপতি কোন ঘরে অবস্থান করছে, লগ্নপতি আমি মেনে নিলাম লগ্নপতি শুক্র এই ঘরে অবস্থান করছে, ঠিক আছে? তাহলে এই ঘরে অধিপতিকে শনি, এই শনি, এবং লগ্নপতি এবং চন্দ্রপতির অধিপতি কে বললাম, শনি, আর দুজনই একটাই হলো। এবং তারপরে কি বলছে, সেই ঘরের অধিপতি যদি লগ্নপতি বা চন্দ্রের সাথে বসে থাকে, অর্থাৎ এটা চন্দ্রের সঙ্গে যদি বসে থাকে, এরকম আমি লিখে রেখেছি চন্দ্রের সঙ্গে বসে আছে, তাহলে কিন্তু অবশ্যই পারিজাত যোগের সৃষ্টি হয়। তাহলে এই যোগটা এবার কখন অ্যাক্টিভ হয়? দাদা, আমার জন্মছকে তো অবশ্যই পারিজাত যোগ আমি দেখতে পাচ্ছি,
কিন্তু আমার জীবনে ফল আসছে না, এটা হতেই পারে। কিন্তু এই যোগটা কখন এরকমভাবে অ্যাক্টিভ হবে? দেখো, এই ৩টে গ্রহ যখন যে কোনো একটা গ্রহের দশা বা অন্তর্দশা আসবে, তখন এই যোগটা কিন্তু অ্যাক্টিভ হবে। অর্থাৎ লগ্নপতি বা চন্দ্র অধিপতি বা চন্দ্র যে ঘরে বসেছিল সেই ঘরের অধিপতি, এই ৩টের যে কোনো একজনের সঙ্গে যদি অবশ্যই যোগাযোগ করতে পারে বা দশা অ্যাক্টিভ হয়, তাহলে এই যোগটা কিন্তু অ্যাক্টিভ হবে, তখন ভালো ফল দেওয়া শুরু করবে। আমি আরেকটু শর্টে বোঝানোর চেষ্টার জন্য আমি লিখে রেখেছিলাম, তোমরা লিখে নিতে পারো। লগ্নপতি প্লাস রাশিপতি প্লাস এরা যেখানে বসে থাকবে সেই ঘরের অধিপতি যদি একসঙ্গে বসে থাকে, তাহলে অবশ্যই এই যোগ সৃষ্টি হবে, অর্থাৎ 3টে গ্রহ যোগ সৃষ্টি হবে। কি বলেছিলাম? লগ্নপতি, রাশিপতি এবং এরা যেখানে বসে থাকবে সেই ঘরের অধিপতি যদি একসঙ্গে বসে থাকে, তাহলে কিন্তু অবশ্যই যোগ সৃষ্টি হবে। তো এই ছিল পারিজাত রাজযোগ সম্বন্ধে একটা ভিডিও। তোমাদের আশা করব তোমরা প্রত্যেকে ভিডিওটা বুঝতে পেরেছো এবং তোমাদের নিজের জন্মছকে অবশ্যই দেখবে কেমন তোমার ছকে আছে কি না এই যোগ। থাকলে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, জীবনে এই গ্রহের দশা অন্তর্দশা যখনই আসবে তোমরা অত্যন্ত সাকসেস পাবে। তোমরা যতটা চাইবে, হয়তো জীবনে যতটা এক্সপেক্ট করবে তোমরা এই উন্নতিটা করা, তার থেকেও বেশি পরিমাণে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো ছোট্ট একটা আলোচনা করলাম, আশা করবো প্রত্যেকের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য তোমরা 9093736372 এই হোয়াটসঅ্যাপ নাম্বার, কি বললাম, 9093736372 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। অনলাইনেও আমাকে দিয়ে তোমরা কাউন্সিলিং করতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপে আগে আমাকে কন্ট্যাক্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো।